ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আজকের আলোচনা বিষয় নিউ ইউজি কোর্স এবং রানিং ইউজি কোর্স, অর্থাৎ যারা নতুনভাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে ভর্তি হতে চাইছো, অর্থাৎ বিএসসি, বিকম বা বিএ কমপ্লিট করতে চাইছো কোনো একটি সাবজেক্টে, তাদের অ্যাডমিশন প্রক্রিয়া বা ভর্তি প্রক্রিয়া ঠিক কোন মাস থেকে শুরু হবে 2025 সেশনের জন্য। 2 নম্বর যে বিষয়টা আলোচনা করব, যারা ইতিমধ্যে 2024 সালে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার পরীক্ষা দিলে বিএ, বিএসসি বা বিকম সাবজেক্টের ওপরে, তাদের রিঅ্যাডমিশন বা রিনিউয়াল কবে হবে। এই জায়গা থেকে অনেকেই বুঝতে পারছো না বিষয়টা কী। ফলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং যারা এই কোর্সের জন্য আগ্রহী বা এই কোর্সের সঙ্গে যুক্ত আছো, তারা ভিডিওটি দেখে নিতে পারো, কারণ এই ভিডিওটিতে যে বলা তথ্যগুলো কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। প্রথমেই যেটা আমরা আলোচনা করব, নিউ অ্যাডমিশন 2025। মনে রাখতে হবে, করোনা মহামারীর ঠিক পরবর্তী সময়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে কোর্সগুলো, সেগুলোর কিন্তু টেনিওরটা একটু বেড়ে গেছে। মধ্যেখানে একটু টেনিওরটা কমে এসেছিলো, তারও আগে কিন্তু অনেকটা বেশি সময় লাগতো। বর্তমান সময় যেটা দেখা গেছে নিউ অ্যাডমিশনের ক্ষেত্রে, যেটা অন্যান্য যে কলেজগুলো, রেগুলার কলেজ যারা আফটার এইচএস, বর্তমানে আমরা জানি যে সেন্ট্রালি অ্যাডমিশন প্রক্রিয়া চলে, ঠিক সেই সময় করেই কিন্তু এই অ্যাডমিশন প্রক্রিয়া হতো। কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে এই অ্যাডমিশন প্রক্রিয়াটা হতে, যেগুলো রেগুলার কলেজ রয়েছে সেখানে সেন্ট্রালি অ্যাডমিশন হয়ে যাওয়ার পর তার পরবর্তী সময়ে নোটিফিকেশান আসে এবং প্রিভিয়াস যে বছর 2024, 2023 এই সমস্ত বছরের যে টেনিওর বা যে শিডিউল, সেটা লক্ষ্য করলে দেখা যাবে এটা প্রায় আস্তে আস্তে আগস্ট বা জুলাই এই সময় লেগে গেছে। ফলে এই বছরে জুলাই সেকেন্ড উইক অনওয়ার্ডস, অর্থাৎ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের পরবর্তী সময় থেকে নিউ অ্যাডমিশন ভর্তি যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হবে। তার আগে কিন্তু কোনোভাবেই নিউ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে। ফলে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হবে ভাবছো, তারা কী কী ডকুমেন্টস লাগে, মোটামুটি 3 বছর কোর্স কমপ্লিট করতে কত টাকা লাগবে, প্রথম বছরে ভর্তি ফিস বা যেটা এসএলএম ফিস, যেটা স্টাডি মেটেরিয়াল দেয়, তার ফিস কত লাগবে, সেই নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম অন্য একটা ভিডিওতে, যেটা আমাদের NSOU যে প্লেলিস্ট রয়েছে সেখানে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ বেঙ্গলির জন্য কত লাগতে পারে, সায়েন্সের সাবজেক্ট হিসেবে ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিতে কত লাগতে পারে, বা কমার্সের সাবজেক্ট হিসেবে কত লাগতে পারে, একদম 3 ইয়ার্সের রিনিউয়াল, অ্যাডমিশন, এক্সাম ফিস সমস্ত নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি, সেখানে তোমরা দেখে নেবে। ফলে আমরা প্রথমেই বুঝতে পারলাম জুলাইয়ের সেকেন্ড উইকের পরবর্তী সময়ে কিন্তু নিউ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। 3 নম্বর যে বিষয়টা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিলে তাদের রিনিউয়াল বা রিঅ্যাডমিশন কবে হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যারা থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে তো এই রিনিউয়াল বা রিঅ্যাডমিশনের ব্যাপার নেই। কিন্তু অনেকেই আছো যারা হয়তো থার্ড ইয়ারের পরীক্ষা দাওনি, তাদের জন্য রিনিউয়ালের ব্যাপার আছে। যদি তোমরা ইতিমধ্যে রিনিউয়াল করে থাকো, তাহলে তো করার ব্যাপার নেই। শুধুমাত্র 600 টাকা স্টুডেন্টশিপ রিনিউয়াল যেটা করতে হয়, যারা হয়তো যদি কোনো ভাবে পাস না করতে পারে, তাদেরকেও কিন্তু পরবর্তী সময় করতে হবে, এটা এক্সাম ফর্ম ফিল আপের সময়, এখনই করতে হবে না। যদি ইতিমধ্যে কেউ করে থাকো আগে থেকেই, কারণ এরা পূর্বেই সুযোগ দেয়, তাদেরকে আবার করতেও হবে না। অর্থাৎ থার্ড ইয়ারে যারা পরীক্ষা দিয়ে দিয়েছো এবং পাস করে যাবে, তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই। জাস্ট রেজাল্ট যখন বেরোবে, রেজাল্ট সার্টিফিকেট নিয়ে নিলেই হবে। যারা কোনো সাবজেক্টে ফেল করলে বা NCLO কি পরীক্ষা দাওনি, তাদের ক্ষেত্রে যদি রিনিউয়াল করা থাকে থার্ড ইয়ারের, তাহলে কিছু করতে হবে না, শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপের সময় 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করে নিলেই হবে। বাকি থাকলো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। মনে রাখতে হবে, ফার্স্ট ইয়ার বলতে বর্তমান সময়ে কিন্তু দুটো ফার্স্ট ইয়ার রয়েছে। অ্যাকচুয়ালি যারা 2024 সালে ভর্তি হয়েছিলে, তাদের কিন্তু ইতিমধ্যে কোনো পরীক্ষা হয়নি। তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে 2024 সেশনে যারা ভর্তি হয়েছিল ইউজি, তাদের কিন্তু এক্সাম হতে অনেক দেরি লাগবে। কারণ আমরা জানি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সিস্টেম, সেই অনুযায়ী 3টে ইয়ারকে নিয়ে একসঙ্গেই পরীক্ষা হয়। ফলে এই যে পরীক্ষা রিসেন্ট হয়ে গেল 1-1.5 মাস আগে, ঠিক তার পরবর্তী পরীক্ষা আমি পূর্বে আলোচনা করেছিলাম, নভেম্বর মাসের সেকেন্ড উইকের আগে কিন্তু কোনোভাবেই পরীক্ষা হওয়া সম্ভব নয়। তার পরবর্তী সময় বা আরও দেরি হতে পারে, এটা গেল বিষয়। ফলে যারা 2024 ইউজিতে ভর্তি হয়েছো, এখনও পরীক্ষা দাওনি, তাদের জন্য এই মুহূর্তে কিচ্ছু করণীয় নেই। যখন রিনিউয়াল নোটিশ আসবে, তখন রিনিউয়ালটা করে নিতে হবে। পরবর্তী সময়ে এক্সাম ফর্ম ফিল আপ, অ্যাসাইনমেন্টস যে স্লিপ ডাউনলোড, তারপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করা, তারপরে মেন এক্সাম যেটা টার্ম এন্ড এক্সাম দিতে হবে, সেটা নভেম্বরের পরবর্তী সময়ে। ফলে তাদের কিন্তু রিনিউয়াল করতে হবে, একবার অবশ্যই করে নেবে, যদি তোমাদের আর্থিকভাবে কোনো সমস্যা না থাকে, কারণ পরবর্তী সময় আবার সুযোগ পাবে সেকেন্ড ইয়ারে গিয়ে, কিন্তু বর্তমান সময় করে নেওয়াটাই ভালো। এটা গেল বিষয় যারা ফার্স্ট ইয়ার 2024-এর। কিন্তু যারা ফার্স্ট ইয়ার 2023, অর্থাৎ একবার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলে, এবং যারা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলে 22 সালে ভর্তি হয়েছিলে, তাদের অনেকেই মনে হচ্ছে যে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া আবার কবে হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার, তাদের জন্য
মনে রাখতে হবে যারা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিলে অর্থাৎ 2023 সেশনের বা 2022 সেশনের সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিলে তাদের কিন্তু অন্যান্য রেগুলার কলেজের মতো কিন্তু রিঅ্যাডমিশন বা অ্যাডমিশন প্রক্রিয়া যেটা আমরা বলি সেটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে হয় না। এখানে যেটা করতে হয় যেটা হচ্ছে রিনুয়াল, অর্থাৎ যখন ফার্স্ট ইয়ারে তুমি পড়ছিলে বা সেকেন্ড ইয়ারে পড়েছিলে সেই সময় তোমাদের মনে রাখতে হবে এক্সাম ফর্ম ফিল আপের আগে রিনুয়াল করার একটা সুযোগ দিয়েছিল। হয়তো আশা করা যায় অনেকে রিনুয়ালটা করে নিয়েছো। যারা রিনুয়ালটা করে নিয়েছো তারা অটোমেটিক্যালি সেকেন্ড ইয়ারে চলে এসছো এবং সেকেন্ড ইয়ারে হয়তো যারা ইতিমধ্যে যে স্টাডি সেন্টারগুলো আছে সেখানে গিয়েছিলে বইও পেয়ে গেছো, ফলে তাদের কোনো আর অসুবিধা নেই। পরবর্তী সময়ে আবার রিনিউয়াল দেবে থার্ড ইয়ারের জন্য, যারা সেকেন্ড ইয়ারে পড়ছো আর কি, বা যারা এই থার্ড ইয়ারে উঠে গেলে তাদেরকে থার্ড ইয়ারের যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে যারা পরীক্ষা দিলে তাদেরকে এই মুহূর্তে রিনিউয়াল করতে হবে। যদি রিনিউয়াল করা থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, পড়াশোনা করো, একদম শেষে গিয়ে যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে তখন এক্সাম ফর্ম ফিল আপ করে নিতে হবে, তারপরে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড এই প্রক্রিয়াটা করতে হবে। আর থার্ড ইয়ারে যারা ইতিমধ্যে উঠলে অর্থাৎ সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাবে আর কি, মানে উঠে গেছো, তাদের ক্ষেত্রে মনে রাখতে তোমরা যদি রিনিউয়াল ইতিমধ্যে করে থাকো তাহলে কিন্তু পুনরায় আর রিনিউয়াল করার দরকার নেই, শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করলেই হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই যে প্রক্রিয়া ইউজি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে রিনিউয়াল প্রসেস এবং এক্সাম ফর্ম ফিল আপের প্রসেস সেখানে কতবার রিনিউয়াল করতে হয় অনেকে হয়তো বুঝতে পারে না। মনে রাখতে হবে তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পর এক্সাম যে ফিস মানে ফর্ম ফিল আপ ফিস সমস্ত জমা দেওয়ার পর দুবার রিনিউয়াল করতে হবে। অর্থাৎ ফার্স্ট ইয়ারে একবার রিনিউয়াল করে নিলে এবং সেকেন্ড ইয়ারে যখন পড়ছো তখন একবার রিনিউয়াল করে নিলে, তাহলে তোমাকে আর রিনিউয়াল করতে হবে, দুবার রিনিউয়াল করতে হবে। তুমি ফার্স্ট ইয়ারের জায়গায় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়েও করতে পারো, সেক্ষেত্রে বই পেতে দেরি হবে। আর এক্সাম ফর্ম ফিল আপটা 3বার করতে হবে। 3টে পরীক্ষার যে এন্ড আছে, অর্থাৎ বারবার বলছি সিবিসিএস প্যাটার্ন অর্থাৎ সেমিস্টার সিস্টেম, তবুও ইয়ারলি বেসিস পরীক্ষা হচ্ছে। যাই হোক, এক্সাম ফর্ম ফিল আপ 3বার করতে হবে, ফার্স্ট ইয়ারের শেষে, সেকেন্ড ইয়ারের শেষে এবং থার্ড ইয়ারের শেষে। রিনিউয়াল কিন্তু 2বার করতে হবে যখনই করো। এই গেল বিষয়। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।